নমস্কার। ঠিক দুপুর 2:30-টে নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে নিউ টাউনে বোনের সঙ্গে ঝামেলা, মায়ের বকুনি, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা। তারপরেই সৌমিত্র রায়কে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ আর সেই ফুটেজ দেখেই শনাক্ত ক্লু পুলিশের। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সুদীপ্ত রয়েছে, সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ডিসি নিউ টাউন তিনি প্রেস কনফারেন্স করলেন এবং তিনি জানালেন সবটাই তদন্ত সাপেক্ষ, কিন্তু একটা ধর্ষণ খুনে একাধিক প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও। তদন্তের অগ্রগতি কোন পথে তদন্ত, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো তমশ্রী, তুমি যেমনটা বলছিলে যে 7ই ফেব্রুয়ারি নাবালিকার ধর্ষণ এবং খুন এবং তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল একেবারে নিউ টাউনের লোহার ব্রিজের একদম ঝোপ থেকে, এবং তারপরেই কিন্তু তদন্ত শুরু করেছিল নিউ টাউন থানার পুলিশ। যেটা জানা গিয়েছে যে 8ই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল একেবারে বিধাননগর গোয়েন্দা এবং নিউ টাউন থানার পুলিশ তদন্তে নামে, এবং তারপরেই নিউ টাউনের সিটি স্কোয়ার ব্রিজের থেকেই কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে এক টোটো চালককে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাকে যখন সেইখানে গ্রেপ্তার করা হয়, সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সৌমিত্র রায়, তিনি নদিয়া রানাঘাটের বাসিন্দা। তিনি মাসখানেক হয়েছে একেবারে গৌরাঙ্গনগরের আদর্শ পল্লীতে ভাড়া বাড়িতে থাকেন তার বউ মৌসুমী অধিকারীকে নিয়ে। যেটা জানা যাচ্ছে এই টোটো চালককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে, এবং তার গালে অর্থাৎ এই টোটো চালকের গালে, সৌমিত্র রায়ের গালে একটি কাটা চিহ্ন ছিল, এবং তাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে এই কাটা চিহ্ন এলো, কিভাবে এই গাল আপনার কেটেছে, ঠিক তখনই কিন্তু তিনি বলেন যে কবে কেটেছে এই প্রশ্ন করা হলে একেবারে বলেন যে 2 দিন আগে। প্রথমে 2 দিন আগে বললেও পরবর্তী ক্ষেত্রে তিনি বলেন সঙ্গে সঙ্গে তার যে বক্তব্য সেটা কিন্তু বদলে দেন। তিনি বলেন যে মোটামুটি 1 সপ্তাহ আগে। কিন্তু যেটা দেখে বোঝা যাচ্ছিল এই যে ক্ষত, তা কিন্তু একেবারেই 1 সপ্তাহের নয়, ক্ষত কিন্তু একেবারে টাটকা, এবং সেখান থেকেই সন্দেহ বাড়ে। এবং আরও একটা বিষয়, যে সিসিটিভি ফুটেজ মিলেছে সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই যে নাবালিকা তিনি একেবারে পারিবারিক যে ঝামেলার পর এই টোটোতে চাপেন এবং জগৎপুর থেকে টোটোতে চেপে গৌরাঙ্গনগরের দিকে আসছিলেন, এবং ঠিক তখনই অন্যান্য যাত্রীরাও ছিল। সেখানে দাঁড়িয়ে সৌমিত্র রায় কি করেন, অন্যান্য যাত্রীরা যেহেতু তার টোটোতে ছিল, কার্যত সেই নাবালিকাকে নিজের যে সামনের যে সিট সেখানে কিন্তু বসিয়ে নেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত কিছুর দায় তিনি যে এমনটা করেছেন, অর্থাৎ সৌমিত্র রায় এই কাজ করেছে, সেই টোটো চালক কিন্তু স্বীকার করে নিয়েছে যে তিনি এই কাজ করেছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই পুলিশের সূত্র মারফত এই কথাই কিন্তু উঠে আসে, এবং যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা এবং এর পেছনে কি অভিসন্ধি রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। তমশ্রী, বেশ সুদীপ্ত, অর্থাৎ সৌমিত্র রায় সেই সময় ঘটনার সময় একাই ছিলেন নাকি সৌমিত্র রায়ের সঙ্গে আর কেউ ছিল, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে এই নাবালিকার কি পূর্ব পরিচিত সৌমিত্র রায়, তাও তদন্ত করছে পুলিশ। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সেস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সেস যদিও আছে উই হ্যাভ কালেক্টেড, এফএসএল টিম ভিজিট করেছে স্পটে। আমরা जो सीसीटीवी फुटेज टेक्निकल एविडेंसेस अनेकटा कलेक्ट करे जो अक्यूज पर्सन আছে ওটাকে আমরা अरेस्ट করেছি। মেয়ে जो আমরা এখন অবধি পাচ্ছি কিছু টাইম হেঁটে হেঁটে যাচ্ছে, তো উই আর ট্র্যাকিং হার থ্রু দ্য সিসিটিভি ফুটেজ ধরে আমরা ট্র্যাক করছি মেয়েকে। তারপরে দেখা যাচ্ছে কি একটা টোটোতে উঠছেও, তো ওটা উই আর ইনভেস্টিগেটিং অ্যান্ড ভেরিফাইং। তো ওর পরেই আমাদেরকে পুরো পিও সাইডে মানে আমরা ট্র্যাক করে করে ওটা কালেক্টিং এভিডেন্সেস ওটা পাওয়া গেছে কি ও টোটো ড্রাইভার যে অ্যাকিউজড আছে ওকে তুলেছিল টোটোতে, তো তারপরে গিয়ে এটা ইনসিডেন্ট ঘটিয়েছে। টোটোতে ওঠার পর বাকি কিছু মেবি প্যাসেঞ্জার্স भी ছিল, ওদের অ্যাকিউজের স্টেটমেন্টের অ্যাকর্ডিংলি আরো প্যাসেঞ্জার্স भी ছিল। তো উই আর ইনভেস্টিগেটিং ইনটু অল দোজ ডিটেইলস। টাইম ফ্রেম আমরা বলতে পারবো কি আফটার দ্য গার্ল লেফট কি 10টার কাছাকাছি, বিটুইন 9 and 10 শি লেফট হার হোম। তো ওর পরে বিফোর 2:30 দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড। যে টোটো ভার্জন আছে কি মেয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, তো ওর জন্যই ও টোটোতে উঠেছে, তারপরে ও বাড়ি নিয়ে যাচ্ছিল। একবার হ্যাঁ বলেছে অ্যাকিউজ পারসন হ্যাজ কনফেসড, বাট উই আর কালেক্টিং অল দ্য এভিডেন্সেস টু মেক আ কেস স্ট্রং। এখন অবধি আমরা কি ভিকটিম কিছু স্ট্রেসে ছিল ইয়া ওতে ছিল ফোর্সফুলি নিয়ে গেছে, ও এখন অবধি কিছু পাইনি আমরা। উই আর ইনভেস্টিগেটিং। সিসিটিভি ফুটেজেস টেকনিক্যাল এভিডেন্সেস উই হ্যাভ কালেক্টেড, ওর বেসিসেই আমরা অ্যারেস্ট করেছি। এখন অবধি আমরা একাই পেয়েছি, আর কিছু মানে অন্য কেউ আছে ইনভলভ আছে আমরা এখন অবধি কিছু পাইনি। উই আর ইনভেস্টিগেটিং।
টাউনে নাবালিকা ধর্ষণ খুন আর সেই খুনে গ্রেফতার করা হয়েছে ই রিক্সা চালক সৌমিত্র রায়কে। আর সৌমিত্র রায় নদিয়ার বাসিন্দা। নিউ টাউনের আদর্শ পল্লীতে ভাড়া থাকতেন ধৃত। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত। সুদীপ্ত, এই সৌমিত্র রায়ের সম্পর্কে কি কি জানা যাচ্ছে? কতদিন ভাড়া থাকতেন? কেমন ছিলেন এলাকায়? এলাকাবাসীরা যারা চিনতেন সৌমিত্র রায়কে, তাদের কি বক্তব্য? দেখো, যেমনটা জানা যাচ্ছে, বছর 22-এর এই সৌমিত্র রায়, তার বাড়ি হচ্ছে নদিয়ার রানাঘাটে। তিনি 1 বছর 1 মাস হলো তার বিয়ে হয়েছিল, মৌসুমী অধিকারীর সঙ্গে তার বিয়ে হয় এবং তারপরেই এই গৌরাঙ্গ নগরের আদর্শ পল্লীতে প্রায় 5 মাস হলো বিদ্যুৎ বাড়ুইয়ের বাড়িতে তিনি ভাড়া ছিলেন। এবং তিনি মূলত কি কাজ করছেন, যেটা ভাড়া, যেখানে যার বাড়ির মালিক বিদ্যুৎ বাড়ুই, তার সঙ্গে কথা বলে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলে যেমনটা জানা গেল, প্রথমে মার্বেলের কাজ করতেন এবং সেই সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন এবং কার্যত 1 সপ্তাহ আগেই তিনি টোটো কিনেছিলেন এবং টোটো চালকের কাজ করতেন, এমনটাই জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে পাশাপাশি যারা আরও ভাড়াটিয়া রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে সৌমিত্র রায় তাদের সঙ্গে অসভ্য আচরণ করতেন, অভব্য আচরণ করতেন। এবং তার বউয়ের সঙ্গে যখন কথা বললাম, অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে যখন কথা বললাম, মৌসুমী অধিকারী, তিনি বলছেন প্রায়শই তাদের সঙ্গে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বচসা হতো, কি নিয়ে? তার স্ত্রীকে সৌমিত্র রায় সন্দেহ করতেন। এবং এমনটাই কিন্তু খবর উঠে আসছে তাদের পারিবারিক সূত্র থেকে। এবং সৌমিত্র রায়ের মা, তিনি যেমনটা বলছেন যে তার সঙ্গে তার ছেলে এবং বউ থাকতেন না, প্রায়শই তাদের ঝামেলা হতো এবং সেই কারণেই ভাড়া বাড়িতে চলে যান এই সৌমিত্র রায়। এবং প্রায় 5 মাস হলো ওই আদর্শ পল্লীতে, গৌরাঙ্গ নগরের ওই আদর্শ পল্লীতে প্রায় 5 মাস হলো সৌমিত্র রায় তার স্ত্রী মৌসুমী অধিকারীকে নিয়ে একেবারে ভাড়ায় থাকতেন। এবং যার মালিক, সেই বাড়ির মালিক, একেবারে তিনি যেমনটা বলছেন বিদ্যুৎ বাড়ুই, যে খুব বেশি সময় ধরে, অর্থাৎ সঠিক সময়ে ভাড়াও দিতে পারতেন না নাকি এই সৌমিত্র রায়, কিন্তু তিনি টাকা মিটিয়ে দিতেন। তবে এই যে ধরনের ঘটনা, অর্থাৎ ভাড়াটিয়াদের সঙ্গে তাদের যে অভব্য আচরণের কথা উঠে আসছে, এই ঘটনা নাকি তিনি জানতেন না, এমনও বলেছেন বিদ্যুৎ বাড়ুই। তবে পাশের ভাড়াটিয়ারা তারা কিন্তু এই কথা বলেছেন যে তাদের সঙ্গে অসভ্য আচরণ করতেন এই অর্থাৎ এলাকাতেও যে খুব ভালো রেকর্ড ছিল তা বোঝাই যাচ্ছে ভাড়াটিয়াদের কথা শুনে। এবং ভাড়াও ঠিক মতো দিতে পারতেন না। স্ত্রীকে নিয়ে 5 মাস আগে এই বাড়িতে ভাড়া নিয়েছিলেন সৌমিত্র রায়। তবে স্ত্রী সমস্ত অভিযোগ মানতেই চাইছেন না, তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার স্বামী এই রকম কোনো ঘটনা ঘটাতে পারেন। পরশু দিনকে কোনো কথা হয়েছিল স্বামীর সাথে? আপনি একটু কথা হয়েছিল? না। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ? 12টা। রাত 12টা নাগাদ? প্রতিদিনই কি রাত 12টা নাগাদ বাড়ি আসেন? হ্যাঁ। সেদিন যখন বাড়ি এলেন উনি রাত 12টা নাগাদ, কোনো কথা হয়নি? না। কিছু অস্বাভাবিক কিছু দেখলেন চোখে মুখে? না। আপনার দেওয়ালে লেখা রয়েছে, দেখলাম সরি লেখা রয়েছে আপনার একটা জায়গায়। ওই জন্য আমরা রাগারাগি করেছিলাম, এখানে মারধরও হয়েছিল আমার সঙ্গে, মুখ ফাটাফাটি হয়ে গেছিল। আপনি মারতেন? হ্যাঁ, মারাপিট করতাম। কেমন সম্পর্ক ছিল আপনার সাথে আপনার স্বামী? ভালো। এই তো ভালো মারাপিট হয়, সন্দেহ করলে মারাপিট হবে। কিসের সন্দেহ? ও ভাবতো আমি বাইরে কোথাও প্রেম টেম করি, তাই। আপনার স্বামী এই ধরনের কাজ করতে পারে? না, আমার বিশ্বাস হয় না আমার স্বামী এটা করতে পারে না। তবে ধৃত সৌমিত্র রায়ের মা, তিনি বলছেন যে ছেলে তার স্ত্রীকে নিয়ে অন্য কোথাও ভাড়া থাকতেন, তার সঙ্গে তার ছেলের কোনো যোগাযোগ নেই। আমি কোনো কিছু জানি না, আর ওই ছেলে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি ওই পাশেই থাকি ভাড়া, ওখানে যে বাড়িতে ওরা ভাড়া আছে আমি প্রায় 1 মাস যাই না অশান্তি করার পরে। আমার ছেলে তো রাজমিস্ত্রি কাজ করতো। 1 মাস হলো নাকি টোটো চালাচ্ছে? সেটা আমি জানি না, আমি তো চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। আমার কাছে বিয়ে হয়ে 2 দিনও ছিল না। একটা গার্জিয়ান থাকলে তো এইসব হয় না। না, এই মেয়ে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে সবকিছু বলে আমার সঙ্গে ছেলের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। আমি এখন কি করেছে স্যার আমি কিচ্ছু জানি না। এবং সৌমিত্র রায় সম্পর্কে এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু খুব একটা ভালো কথা বললেন না। তারা প্রত্যেকেই বলছেন যে তাদের সঙ্গে অন্যান্য যারা ভাড়াটিয়ারা এই বাড়িতে থাকতেন তাদের সঙ্গে অভব্য আচরণ করতেন এই সৌমিত্র রায়। মাস 2 হয়েছে, কখনো ঠিক মতো ভাড়াও দেয়নি আমায়। ওই অবস্থায় ঠিক আছে, সে গত মাসে ভাড়া দিয়েছে হয়তো 2000 টাকা, আবার বলছে 1000 টাকা দাও কাকা। মাঝখানে রিসেন্ট ঠাকুমা মারা গেছে, আমার ঠিক আছে নিয়ে যা, বলে বিকেলে তোমায় টাকা দিচ্ছি। তারপর টাকা দেয়নি, আবার পরের দিন সকালে এসে 500 টাকা দিয়েছে, 500 টাকা বাকি রয়েছে এখন। ও কোনো কাজে না ছিল না, সব কাজ করতো, কাজের ভয় পেত না। কিন্তু হঠাৎ এই কদিন 3-4-5 দিন হয়েছে রিক্সা, মানে এই টোটো রিক্সা চালাচ্ছে। সেই জন্য ওরা বললো সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া অশান্তি করে মানে লেগেই থাকতো। কিন্তু 3-4 দিন হলো যে ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, কিছু নেই।